আসসালামু আলাইকুম। মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ প্রত্যাশীকে স্বাগত। প্রশাসনিক ব্যবস্থাপনা শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত এখানে 10টি গুরুত্বপূর্ণ এমসিকিউ রয়েছে। 1 নম্বরে বাংলাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ গ্রেডিং সিস্টেম চালু হয় কত সালে? ক নম্বর 2001 সালে। 2 নম্বর প্রশ্ন, বাংলাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ গ্রেডিং সিস্টেম চালু হয় কত সালে? দুই হাজার তিন সালে। খ নাম্বার। এবারে 3 নম্বর প্রশ্ন, বাংলাদেশে প্রথম সৃজনশীল শিক্ষা ব্যবস্থা চালু হয় কত সালে? খ নম্বর 2008 সালে। 4 নম্বর প্রশ্ন, বাংলাদেশে এইচএসসি ও জেএসসি পরীক্ষায় প্রথম সৃজনশীল পদ্ধতি চালু হয় কত সালে? 2010 সালে। 5 নাম্বার, বাংলাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষায় প্রথম সৃজনশীল পদ্ধতি চালু হয় কত সালে? 6 নম্বর 2012 সালে। 6 নম্বর প্রশ্ন, বাংলাদেশে প্রথম কোন শিক্ষা স্তরে সৃজনশীল পদ্ধতি চালু হয়? ক প্রাথমিক স্তর, খ মাধ্যমিক স্তর, গ উচ্চ মাধ্যমিক স্তর, ঘ উচ্চ শিক্ষা স্তর। এটি হবে খ মাধ্যমিক স্তর। 7 নম্বর প্রশ্ন, বাংলাদেশ সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার কথা বলা হয়েছে? ক 11 নং অনুচ্ছেদ, খ 13 নম্বর, ঘ গ 15 নম্বর, ঘ 17 নং অনুচ্ছেদে। এটি হবে ঘ নাম্বার 17 নং অনুচ্ছেদে। 8 নাম্বার, বাংলাদেশের জাতীয় শিক্ষানীতি প্রণীত হয় কত সালে? 2006, 2008, 2010, 2012। এটি হবে গ নম্বর 2010। এরপরে 9 নাম্বার, বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন গঠিত হয় কত সালে? ক 1972, খ 1973, গ 1974, ঘ 1975। এটি হবে ক নম্বর 1972 সালে। এবারে 10 নম্বর, বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন কত সালে রিপোর্ট প্রকাশ করে? ক 1972, খ 1973, গ 1974, ঘ 1975। শিক্ষা কমিশন গঠিত হয় 1972 সালে এবং এই কমিশন রিপোর্ট প্রকাশ করে 1974 সালে, অর্থাৎ গ নম্বর। সকলকে ধন্যবাদ।